হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। কেমন আছেন? সকাল সকাল আরেকটা ভ্লগ নিয়ে চলে আসলাম, আওলা ঝাওলা ভ্লগ। দিনটা ছিল খুব বৃষ্টি ভেজা সকাল। আমার মেয়ের স্কুলের প্যারেন্টস ডে ছিল। যেহেতু আমি প্যারেন্টসের একটা অংশ, তাই আমাকে তো যেতেই হবে। হেলে দুলে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। রাস্তায় যেহেতু খুবই বৃষ্টি হয়েছিল সকালে, রাস্তাঘাট সম্পূর্ণ ভিজা 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 ভিজা। তো সুন্দর একজোড়া স্যান্ডেল পরেছি, সেটা তো আবার না দেখালে চলবে না, তাই আমি ভিডিও করতে করতে চলে যাচ্ছি স্কুলের ভিতরে। যেহেতু আমি ছোটখাটো একজন ব্লগার, তো আমাকে রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাঠ ঘাট সব জায়গায় তো ভিডিও করতেই হবে, তাই ভিডিও করতে করতে চলে গিয়েছি। 2 তলায় উঠে দেখি অনেকেই চলে এসেছে। তো প্যারেন্টস ডে ছিল মূলত। এটা হচ্ছে বাচ্চাদের পরীক্ষার খাতা দেখাবে, তো আমার মেয়েরও খাতা দেখাইছিল, তো সেটা দেখে দেখে এখন আমি বের হয়ে গিয়েছি। তো ভিডিও আমি করতে পারিনি ভিতরে, কারণ আমার ভয় লাগে আর লজ্জাও লাগে। স্কুলের দেয়ালে যারা সুন্দর সুন্দর আর্ট করেছে সেগুলো টাঙ্গিয়ে রেখেছে। তো আমি আসার সময় 1 কেজি ড্রাগন ফল মানে বড়লোকি ফল কিনে নিয়ে চলে আসলাম, যদিও খুবই সস্তায় কিনেছি। আর এই খাতাগুলো স্কুল থেকে দিয়েছে হোমওয়ার্ক করার জন্য। যেহেতু আমার মেয়ে আগের দিন স্কুলে যায়নি, তাই আবার ঢং করতে করতে আবার লিফটে উঠে গিয়েছি। যেহেতু আমাদের বাসায় লিফট আছে, সেটা তো দেখাতেই হবে। ফেসবুক তো বর্তমানে শো অফ না করলে সেটা ভাইরালি করে না, তো আমি আর কি শো অফ করতে পারি না। এখন বড়লোক বারিশা আপার মতো আমি ড্রাগন ফল খাবো, যদিও আমি লাইভে খেতে পারি না। তো এমনি ক্যামেরার সামনে ফলটা কাটাই দেখালাম, খাই না আমি ক্যামেরার সামনে, যেহেতু আমার মাস্ক পরা থাকে বেশিরভাগ সময় ভিডিওতে। এই ফলটা কাটার সময় শান্তি, এত সুন্দর একটা কালার দেখে মন ভরে যায়। খাওয়ার থেকে কিন্তু কাটাই শান্তি। যদিও এটা আমার মেয়ে খেতে খুবই পছন্দ করে, কিন্তু আমার অতটা ভালো লাগে না। আমার ছেলেও অতটা খেতে চায় না। আমার মেয়েকে দিলে ও কিন্তু খুব মজা করেই খেয়ে নেয়, আর আমিও কেটে একটা চাকু দিয়ে খেয়ে নিলাম। আর যেহেতু প্রতিদিনই ঘরের মধ্যে কামলা দেই, তাই এখন আমার কামলা দেওয়ার পালা শুরু হয়ে গিয়েছে। রান্না বান্না করার জন্য ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখন আমি করলা ভাজি আগে থেকেই কেটে রেখেছিলাম, করলা ভাজি করব। তো এখন ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি চুলাতে। এখন আমি তেল দিয়ে দিব। আজকে আমি খুবই শর্টকাট রান্না করব, মাছ মাংস কিছুই রান্না করব না। তো করলা ভাজি করব। এটা যেহেতু আমার ছেলে মেয়ে খাবে না, চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করে নেব। আর অন্যদিকে হচ্ছে ডাউল দিয়ে আর হচ্ছে পেঁপে দিয়ে রান্না করব। জানি না এটা আপনারা খেয়েছেন কিনা, এটা কিন্তু অনেক মজা। যেহেতু শুধু ডাল খেলে সবজির পুষ্টিটা পাবে না, তাই আমি চেষ্টা করি লাউ দিয়ে ডাউল, পেঁপে দিয়ে ডাউল এগুলো রান্না করলে। আবার আমার ছেলে এটা খায়, ও যেহেতু ডিমও পছন্দ করে না, মাছও পছন্দ করে না। তাই এখন আমি পেঁপেটাও কেটে নিব। হ্যাঁ, পেঁপে কাটার আগে মরিচ পেঁয়াজ বাগার দেওয়ার জন্য পেঁয়াজ আর রসুন কেটে রেখেছিলাম। এখন পেঁপেটাকে সুন্দর মতো কেটে নিচ্ছি, কেটে ছোট ছোট করে নিব। এটাও হচ্ছে এই ডাউলের সঙ্গে সিদ্ধ করে নিব। তারপরে একটু জিরা, একটু পাঁচফোড়ন, একটু রসুন পেঁয়াজ দিয়ে তেলে দিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে ডাউল রান্নাটা। এদিকে কথা বলতে বলতে কিন্তু করলা ভাজি কমপ্লিট হয়ে গিয়েছে। করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে হলে তো আর কোনো কথাই নাই, কালারটাও কিন্তু দারুণ এসেছে। অন্যদিকে কিন্তু ডাউল আর পেঁপেটাও অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। ডাল ঘুটুনি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন কড়াইটা নামিয়ে নিলাম। এখন বাগার দেওয়ার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি, মরিচ পেঁয়াজ একটু লালচে করে, বারবার শুধু মরিচই বলি, রসুন আর পেঁয়াজ হচ্ছে লালচে করে ভেজে নিয়েছি। তারপরে কিন্তু একটু পাঁচফোড়ন আর জিরা দিয়ে নামিয়ে নিয়েছি, বাস রেডি।